গতকালকে আমাদের ইলিয়াস ভাই যে একটা ভিডিও দিয়েছে, সেই ভিডিওটা নিয়ে তুলপার বলতেই হবে। সত্য মিথ্যা কতটুকু সেটা পড়ে, তবে উনি গুরুতর যে অভিযোগ এনেছেন আসিফ নজরুল সাহেবকে নিয়ে, আমাদের এই বিষয়টাকে দেখতে হবে। উনি বলেছেন, উনি এই ভিডিওতে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন আসিফ নজরুল ভারতীয় পারপাস সার্ভ করতেছেন, উনি ভারতীয় এজেন্ট। নাও গুরুতর অভিযোগ, এই ভিডিওর আর কিছুই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় নাই। এর আগে আমরা প্রত্যেকটা জিনিস শুনেছি, তবে এই কথাটা নতুন। সরাসরি উনি ভারতীয় পন্থী যারা আছেন এবং আওয়ামী লীগ পন্থীদেরকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন অন্যভাবে গেলে। দিস ইজ এ সিরিয়াস অ্যালিগেশন এগেইনস্ট দিস গভর্নমেন্ট। মনে রাখবেন, এই সরকারের 10th অফ দায়িত্ব নেওয়ার পরের জনপ্রিয়তা আর বর্তমান জনপ্রিয়তা এক পর্যায়ে নয়, অনেকগুলা পরিবর্তন হয়েছে। বিশেষ করে দুজন সর্বশেষ উপদেষ্টা নিয়োগ সরকারের জনপ্রিয়তাকে ধ্বংস করে ফেলছে একদম, এবং 95% মানুষের প্রতিক্রিয়া প্রতিবাদ সত্ত্বেও সেই উপদেষ্টা দুজন এখনো কিসের বদৌলতে কেন বহাল তবিয়তে আছেন জানি না, বা জানতে চাই বাংলাদেশের মানুষ। আন্তর্জাতিক ষড়যন্ত্র একের পর এক আসছে। এই পেজে আমি ঘোষণা দিয়েছিলাম, পোস্ট দিয়েছিলাম, কমনওয়েলথ থেকে বাংলাদেশ বিরোধী রিপোর্ট আসছে, গতকালকে এসেছে। সরকার জানতো না, সরকারকে হুঁশিয়ার করে দিয়েছি, সরকার বদার করে নাই। এখন আসতেছে যুক্তরাষ্ট্র থেকে। It's going to be very, very dangerous and damaging for Bangladesh. It could be a dangerous, game-changing statement from the Congress. If so, this is what they're working on it right now. They're trying their best to take out something out of it. Ladies and gentlemen, we are in trouble as a country right now. Why? Because of the incompetency of the government, because of the lack of toughness and smartness of the government and the advisors of this government. We are in trouble. We shouldn't be there. 99.9% মানুষ যে সরকারকে রক্ত দিয়ে সমর্থন নিয়ে এসেছে এবং সমর্থন দিচ্ছেন, সেই সব সরকার সারা পৃথিবী তার বিরুদ্ধে গেলেও কোন ধরনের খারাপ প্রতিক্রিয়া আসার কথা নয়। কিন্তু কম্পিটেন্সির অভাব এবং ল্যাক অফ এক্সপেরিয়েন্সের অভাবের কারণে উই আর ইন ট্রাবল এজ এ কান্ট্রি, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং গতকালকে ইলিয়াস ভাই যে অভিযোগটা এনেছেন আপনার এই আসিফ নজরুল এবং জেনারেল ওয়াকারের বিরুদ্ধে, আমি আসিফ নজরুল ভাই, ইউ গট টু কাম ক্লিয়ার, আদারওয়াইজ উই আর ইন ট্রাবল এজ এ কান্ট্রি। এমনিতে আমরা বিপদগ্রস্ত, এর ভিতরে পিনাকি এন্ড ইলিয়াস, ক্যান ইউ ক্লিয়ার আস অ্যাবাউট না? আপনারা শুনেন, আপনারা জানেন যে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস ভাই এবং কনক ভাই, there is a gang against the government, this government. সুতরাং তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন, অনেক সময় অতিরিক্ত এবং লিমিট ক্রস করা বক্তব্য দিচ্ছেন। এখন গতকালকে ইলিয়াস ভাই যে ভিডিওটা দেখিয়েছেন, সেই ভিডিওতে উনি বলছেন আসিফ নজরুল বেসিক্যালি ভারতীয় পন্থীদের এবং আওয়ামী লীগের পন্থীদেরকে সরকারে আপনার রিহ্যাবিলিটেট করা বা পুনঃপ্রতিষ্ঠা করার ষড়যন্ত্রে লিপ্ত, বা আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে আবার পুনঃপ্রতিষ্ঠায় উনি লিপ্ত আছেন। সুতরাং আমি আপনাদেরকে বলবো, আমি ইলিয়াস ভাইকে বলছি, সরি, আমি ডক্টর আসিফ নজরুলকে বলছি, আমি ইউটিউবে চ্যানেল ইউএস বাংলা ইজ মাই ইউটিউব চ্যানেল, গো এন্ড চেক। একটু আগে আমি লাইভ করেছি, বিস্তারিত সেখানে আমি বলেছি আমরা চাই মানে ডক্টর আসিফ নজরুল এটাকে আপনি ধরেন, ইলিয়াস ভাই হি ইজ এ জার্নালিস্ট, উনি একটা রিপোর্ট দিয়েছে। নাও ডেমোক্রেসিতে বিশ্বাস করলে, অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সিতে বিশ্বাস করলে, ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি টু কাম ফরওয়ার্ড এন্ড সে ইলিয়াস হোসেন যা বলেছেন, হি ইজ লাইং, হি সেড সামথিং, হি ইজ স্প্রেডিং মিসইনফরমেশন অ্যাবাউট মি। দিস ইজ ইউর জব রাইট নাও। ওয়াই? To regain confidence in the government, to rebuild the trust in the government, or towards you. So that's why you have to do that. এবং আপনি বলছেন no, ইলিয়াস হোসেন বলছেন yes. So who to believe right now? We are in a trouble right now, or in a limbo. So what do you have to do? উনি যে তথ্য দিয়েছেন, ট্রিপল ইর প্রফেসর অফ দ্য ঢাকা ইউনিভার্সিটি, আপনি বলছেন এই 3 তারিখ আপনি উনার বাসাতে ছিলেন, প্রমাণ করেন উনাকে নিয়ে এসে যে আমি উনার বাসাতে ছিলাম। তখন যে ঘটনাটা ঘটবে, আমরা ইলিয়াস হোসেন ভাইকে আর বিশ্বাস করবো না, আমরা মনে করবো উনি মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে, উনি মিথ্যা বলেছেন। ইটস ইউর রেসপন্সিবিলিটি রাইট নাও। উনি যে তথ্যগুলা দিয়েছে, এবং সেনাবাহিনী প্রধানকে বলবো যদি না করেন, আপনি মনে করেন নো উই ডোন্ট কেয়ার, নো ইউ হ্যাভ টু কেয়ার। ওয়াই? বিকজ যদি কেয়ার না করেন, এটা ইটস অ্যান অ্যাক্ট অফ ফেসিস্ট or authoritarian character, right? So আপনাকে বলতে হবে, যেহেতু আমরা ফেসিস্ট অথরিটারিয়ান, সেই গভর্নমেন্ট যে আওয়ামী লীগ বলতো উই ডোন্ট কেয়ার, এগুলো মিথ্যা প্রপাগান্ডা, এগুলো বললে হবে না। প্রমাণ দিলে ভবিষ্যতে ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য তারা কোনো ধরনের তথ্য দিলে বা ভিডিও বানালে বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে না, কারণ এই ভিডিওটা ভয়ঙ্কর একটা অস্বস্তি সৃষ্টি করেছে বাংলাদেশের মানুষের কাছে এবং সারা বাংলাদেশে এবং সোশ্যাল মিডিয়াতে। উনি যদি মিথ্যা দিয়ে থাকেন, আপনি প্রমাণ করুন। ইউ হ্যাভ দ্য রিসোর্সেস, ইউ হ্যাভ দ্য ইন্ডিভিজুয়াল, ইউ হ্যাভ দ্য কানেকশন, যে এগুলো সম্পূর্ণ মিথ্যা। কারণ যে ধরনের প্রপাগান্ডা ষড়যন্ত্র ভারত থেকে আসতেছে, আমেরিকা থেকে আসবে, বিকজ দে আর ট্রাইং দ্য বেস্ট টু ডু সামথিং ইন দ্য